যে সারাটা দিন গিন্নিমার বাড়িতে হরে মাসে কালে করে যে কাজ করছি, তাতে কোনো লাভ হচ্ছে আমার? কতদিন কতদিন ধরে গিন্নিমাকে বলছি যে মাইনেটা একটু বাড়ান, আর এতে হচ্ছে না। কিন্তু গিন্নিমা আমার কোনো কথাই শোনে কোথায়। তিনি তার মতোই সবসময় বিড়বিড় করতে থাকে। এত খাটাখাটি করেও যদি মনের মতো মাইনে না পাই, তাহলে কি কাজ করতে ইচ্ছে করে কোথাও? আমার কথায় এ মাসে যদি গিন্নিমা মাইনেটা না বাড়িয়ে দিয়েছেন, তো আমি কাজ ছেড়ে দিয়ে চলে যাব। আমার কাজের অভাব নেই। এখানে পড়ে পড়ে কাজ করে আমার কোনো লাভই নেই। বাহ বাহ বাবা, মেয়ে তো খুব ভালোই। তা চম্পা, তোর কি এখন কাজে আসার সময়? ঘড়ির দিকে তাকিয়ে দেখ তো কয়টা বাজে। তা আমি খাবই বা কখন, আর ওষুধটাই বা খাবই বা কখন? তুই দিন দিন বড্ড অলস হয়ে যাচ্ছিস, সেটা তো আমি খেয়াল করছি। তোকে কত করে বলেছি যে ঘরে ঢুকে আগে রান্নাঘরে গিয়ে কাজগুলো করে তারপর বাড়ির অন্য সব কাজ করবি। শুনুন গিন্নিমা, আমি আমার মতো করে এখানে কাজ করব। যদি আপনার কথায় আমার চলা লাগে, আমি কাজ ছেড়ে দিয়ে চলে যাব। আর কত বলবো আপনাকে যে আমার মাইনেটা একটু বাড়ান, আমার এতে হচ্ছে না। কিন্তু আপনি আমাকে পাত্তাই দিচ্ছেন না। যখন আমার মাইনে বাড়াবেন, তখন আপনার কথা মতো কাজ করব। না হলে আমি যেভাবে কাজ করব সেভাবেই আপনাকে মানিয়ে চলতে হবে। বাহ বাহ চম্পা, তুই তো ভালোই মুখে মুখে তর্ক করা শিখেছিস। শোন, আমার কাছে যাই চাস তাই দেব, কিন্তু তোর মাইনে আমি বাড়াবো না। আমি যেটা একবার বলি সেটাই করি। আপনার সাথে মুখে মুখে তর্ক করতে আমার কি ভালো লাগছে গিন্নিমা? কিন্তু কি করব, আমি যে নিয়মে বাঁধা। আমার মাইনেটা যদি না বাড়িয়ে দেয়, তাহলে খুব খারাপ হবে আমার সাথে। হয়েছে হয়েছে, আর আপনাকে অত শত ভাবতে হবে না। আমি জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন, কিন্তু মাইনে আর বাড়াবেন না। যাই হোক, আপনি এখন গিয়ে একটু বিশ্রাম করুন। আমি কিছুক্ষণের মধ্যেই আপনাকে খাবারটা রান্না করে দেব। কি রে চম্পা, তুই আমার মনের কথা বুঝলি কি করে? আমি যে তোকে নিয়ে এটা ভাবছি, আবার প্রশ্ন করছে, দেখো মনে হয় আমি কিচ্ছুই জানি না। ওসব আমি জানি গিন্নিমা, আপনার মন কখন কি বলে সেটা আমার অজানা নয়। তুই যাই বলিস না কেন রে চম্পা, তোকে আমি এ বাড়ি ছেড়ে যেতে দিলেতে তুই যাবি নাকি? জানিস তোকে কত ভালোবাসি, তাও তুই আমার সাথে সব সময় বক বক করিস। কি রে চম্পা, সব কাজই তো তোর শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখনো তুই বাড়িতে যাসনি। তোকে আমি কিছুদিন ধরে খেয়াল করছি, কাজ শেষ হতেই ছাদে উঠে এসে দাঁড়িয়ে থাকিস। আপনি তো সব জানেনই গিন্নিমা, এই ছাদটা আমার কত ভালো লাগে। এখানে হিমেল বাতাস আমার মনটা ভালো করে দেয়। তাই সব কাজ শেষ করে এখানে একটু দাঁড়িয়ে থাকি, মনটা ভালো লাগে আর কি। তা গিন্নিমা, আপনার না কোমরে ব্যথা? আপনি সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলেন কেন? শোন চম্পা, নিজেকে যতই হাসি মুখে রাখিস না কেন, আমি কিন্তু তোর মনের খবর পড়তে পারি। তোর মামি তোকে আবারও ভোকাঝোকা করেছে, তাই না? না না গিন্নিমা,
মামি আগের মতো বেশি ভোকাঝোকা আর করে না। কি জানি চম্পা, তুই আমাকে মিথ্যে কথা বলিস নাকি সত্য বলিস কিছুই বুঝি না। তোর জীবনটা কত দুঃখের রে চম্পা। তোর মা বাবা নেই, কেউ নেই। আচ্ছা, তাহলে বাড়িতে চলে যায় এখন। বাহ 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 বাহ, মেয়ে তো দেখা যায় সাহস দিন দিন বেড়েই চলেছে। তা বাড়িতে যে ঢুকেছিস, আমাকে বলে কি ঢুকেছিস? আর আজকে কি মাইনে পেয়েছিস রে, নাকি আজকেও পাসনি? কই, মাইনের টাকাটা আমাকে তাড়াতাড়ি হাতে তুলে দে। মামি, এ কি বলছেন আপনি? কিছুদিন আগেই তো মাইনে পেলাম, দুদিনও হলো না। এখন আবার কিসের মাইনে? আর মাইনে তো আমাকে মাসে মাসে দেয়। 15 দিন পর কিসের মাইনে বলুন তো? আর এটা কি আমার বাড়ি নয়? এই বাড়িতে ঢুকতে গেলে আপনার কথায় ঢুকতে হবে কেন বলুন? আমি তো এখানেই ছোট থেকে বড় হয়েছি। চুপ কর নবাবের বেটি, আবার বড় বড় মুখে মুখে তর্ক করে কথা বলিস। শোন, আজ তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু আগামী মাসে মাইনে কিন্তু ডবল চাই। দ্বিগুণ মাইনে যদি আমার হাতে তুলে না দিয়েছিস তো তোর কপালে আমি ঝাঁটা দিয়ে তোর কপালের ছাল চামড়া উঠিয়ে দেব। কথাটা মনে রাখিস অপয়া মেয়ে। বাহ 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 বাহ, মেয়ের কাণ্ড দেখো, চুলোয় এখনো আগুন ধরায়নি, আবার এখানে কলপারে বসে থালা বাসন মাজছে। তা চুলোয় আগুন কে লাগাবে শুনি? সেটা কি তোর মরা মা নাকি তোর মরা বাপ? যা যা, আগে চুলোয় আগুনটা ধরিয়ে রান্নাটা কর, তারপর ঘরের বাকি সব কাজ করে আবার কাজে যাবি। মামি, আমি তো একটা মানুষ, আমি আর কত কাজ করতে পারি? এই সংসারের সকল কাজকর্ম করে তারপর আবার আরেকটা ঘরে গিয়ে কাজ করি। আপনিও যদি আমার হাতে হাতে একটু কাজ করতেন তাহলে কত ভালো হতো মামি। চুপ কর কপাল পোড়া মেয়ে, মা বাপটাকে জন্মর পরপরই খেয়ে ফেলছিস, আবার আমাকেও এখন খেতে চাস, তাই তো? এই সংসারে থাকতে গেলে ঘরের সব কাজ করে তারপর কাজে গিয়ে টাকা এনে আমার হাতে দিবি। আর শোন, আগামী মাসে কিন্তু দ্বিগুণ মাইনে চাই আমার। মামি, আমি গিন্নিমার কাছে বলেছি যে মাইনেটা আমার একটু বাড়ান, কিন্তু গিন্নিমা আমার কোনো কথাই শোনে না। উনি যদি আমার মাইনে না বাড়ান আমি কি করতে পারি বলুন মামি? আমাকে একটু বুঝুন মামি, এত অত্যাচার আর অবিচার করবেন না আমার উপর। আজ যদি আমার জায়গায় আপনার পেটের মেয়ে হতো, আপনি কি পারতেন এইসব করতে বলুন? আমি জানি না মামি গিন্নিমা আমার মাইনে বাড়াবেন কি না, কিন্তু আজকেও আমি ওনাকে বলবো। ওরে বাবা রে বাবা, শোন শোন, তোর এসব ফালতু কথা শোনার আমার সময় নেই। তোকে আমি যেটা বলেছি সেটা যদি করতে পারিস তাহলে এই সংসারে থাকতে পারবি। আর এত কথা বলতে হবে না, কাজগুলো করে এখনই এখান থেকে বিদায় হ। তুই বাড়িতে থাকলে আমার গাটা জ্বলে, কিছু বলতে না বলতেই ন্যাকামো কান্না করে দে। এজন্যই তোকে আমার একদম দু চোখেই দেখতে পারি না। গিন্নিমা, ও গিন্নিমা, আজকে আমি আপনাকে একটা কথা বলবো। এই কথা আপনাকে রাখতেই হবে। যদি না রেখেছেন তো আমি সত্যি সত্যি কাজ ছেড়ে দেব। তুই যাই বলিস না কেন, আমি তোর মাইনে বাড়াবো না। তোর কাপড় লাগবে কাপড় কিনে দেব, খাবার লাগবে খাবার দেব, কিন্তু মাইনে বাড়াচ্ছি না বাপু। যা যা,
আর কোনো কথা বলতে হবে না। এখন গিয়ে কাজগুলো করে ফেল। শরীরটা একটু খারাপ লাগছে আমার। কি রে চম্পা, আমার কথা কি তোর কানে পৌঁছায়নি? যাই এখন কাজগুলো করে ফেল, আর আমি তোর মাইনে কখনোই বাড়াবো না। এটা তুই গত বছর থেকেই বলছিস যে মাইনে না বাড়ালে আগামী মাস থেকে আর আসবি না। আমি জানি রে চম্পা, তুই এই বাড়িতে না এসে কখনোই থাকতে পারবি না। তুই কতটা ভালোবাসিস আমায় সেটা আমি জানি। চম্পা, এই চম্পা, এই হতচ্ছাড়ি কোথায় গেলি রে? কাজটা শেষ করে এসে নিজেকে কি মহারানী ভাবিস নাকি, যে বিছানায় শরীরটা এলিয়ে দিস? চম্পা, আরে কই গেলি রে হতচ্ছাড়ি চম্পা? মামি, শরীরটা অনেক খারাপ লাগছে, তাই একটু শুয়েছিলাম। সারাটা দিন কাজ করি, সংসারের কাজ সামলিয়ে ওখানে গিয়ে কাজ করি। শরীরটা আর কত চলবে বলুন? কী জন্য ডেকেছেন মামি? আমি একটু ঘুমিয়ে পড়বো আজ তাড়াতাড়ি। বাবা রে বাবা, মেয়ের তো দেখা যায় বুলি ফুটেছে নতুন করে। তা তোকে যে বলেছিলাম মাইনেটা বাড়াতে, সেটা কি তোর গিন্নিমা বাড়িয়েছে নাকি বাড়ায়নি? বাড়াক আর না বাড়াক, আগামী মাস থেকে কিন্তু আমাকে ডবল মাইনে দিতে হবে। আর শোন একটা কথা, তোর মামা যে শহরে থাকে, ওনারও কাজকর্ম নেই, ওনাকেও টাকার পাঠাতে হবে এখান থেকে। ওখানে একটা কাজ করবেন, সেটার জন্য টাকা লাগবে। এটা কি কথা বলছেন মামি? মামার কাজ নেই মানে? আমাকে তো আগে বলেননি। আর আমি কিভাবে একটা মেয়ে হয়ে এত কিছু করব মামি? আমি শুধু একটাই কাজ করি। একটু দয়া করুন মামি, একটু দয়া করুন। চুপ কর হতচ্ছাড়ি! আমি যা বলেছি তোকে তাই করতে হবে। তুই আগামী মাসে ডবল মাইনে দিবি, ব্যাচ। এখন এখান থেকে চলে যা। আর শোন, আমার রাতে খাবারটা দিয়ে যা। ছোটবেলায় তো তোর মা বাপকে রেখে রক্ষা পেয়েছি তারা। এখন আমরা তোকে লালন পালন করে বড় করেছি, তো একটা দায়িত্ব আছে না আমাদের উপর? সেই দায়িত্বটাই পালন কর। আর শোন, অত শুধু নেকা কান্না করিস না, ঠিক আছে? ঠিক আছে মামি, আমি বুঝতে পেরেছি আপনার কথা। আমি কাল সকালে গিন্নিমাকে বলবো, বেশি হলে পায়ে ধরে বলবো যে আমার মাইনেটা একটু বাড়াতে। আরে চম্পা, তুই চলে এসেছিস? তোর অপেক্ষাই করছিলাম।